তায়েফ থেকে ফেরার পর এক রাতে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে সাইয়েদনা হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন বুরাক নামের এক বাহনে করে। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে তার দেখা হয়। তারপর তাকে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময়ে ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী সাইয়্যিদাতুনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। মক্কাবাসীর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। তায়েফবাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পানই না, বরং রক্তাক্ত অপমানিত হয়েছেন। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রসুলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রসুলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফির হয়ে গেল। লোকেরা সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আপনি কি শুনেছেন আপনার বন্ধু কি বলছে? সে বলছে যে সে গত রাতে নাকি কাবা থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি যদি একথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয়ে বিশ্বাস করি যে তার উপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ থেকে আপনি সিদ্দিক, চরম সত্যবাদী। এভাবেই সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হিসেবে খ্যাতি লাভ করলেন। সুবহানাল্লাহ।